হ্যাপি বার্থডে টু ইউ। তো বেসিক্যালি এটা ছিল আমার জন্মদিনের একটা ছোট্ট আয়োজন বাড়ির সবাই মিলে। মা এখানে ঘুম থেকে উঠে আমার জন্য পায়েস করেছে স্নান দান করে গোপাল পুজো দিয়ে। তারপর এখানে আমার ফেভারিট ইলিশ মাছ রান্না করছে, ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল। রেসিপিটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে, অবশ্যই দেখবেন। তারপরে এই ইলিশ মাছ হয়ে যাওয়ার পরে প্রায় 10 রকমের রেসিপি দিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছিল। এখানে মা আমাকে আশীর্বাদ করছে। প্রত্যেক বছর মা এরকমই করে, এবার একটু আলাদাই হয়েছে বটে। আমার এই কুট্টি সোনাটা যে আমার সাথে আছে এবার, তো এই মা আশীর্বাদ করছে। ওকেও বা বাদ যায় কেন, তাই কোলের মধ্যে বসিয়ে ওকেও আশীর্বাদ করলো। চুপচাপ শান্ত ছেলের মতো মায়ের জন্মদিন পালন দেখছে। তো আমি এখানে জিজ্ঞেস করছি ও কী খাবে, ও আলু ভাজা দেখাচ্ছে বারবার। মায়ের হাতে এই পায়েসটা যেন অমৃতর স্বাদ। পায়েসটা না খেলে তো জন্মদিন কি করে হবে, পায়েস তো অবশ্যই খেতে হবে। ঘুম থেকে উঠে প্রত্যেক বছর এই পায়েসটাই সর্বপ্রথম মুখে দেই জন্মদিনের দিন। মা ওকেও পায়েস খাইয়ে দিচ্ছে। এবার আপনারা বলে ফেলুন তো, আপনারা কে কোথা থেকে আমার এই জন্মদিনের ভিডিওটা দেখছেন। এবার এই 10 রকম রান্নার মধ্যে কি কি রান্না হয়েছে তা একটু বলে ফেলি। ছিল চিকেন কষা, তার সাথে ছিল ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল, কাতলা মাছের ঝোল, ছিল তেলাপিয়া মাছের ঝাল, পায়েস, চাটনি, পাঁপড়, 5 রকমের ভাজা, আম, আর ছিল স্পেশাল মায়ের হাতের ছোঁয়া। তো এই ছিল আমার জন্মদিনের দুপুরের খাওয়া দাওয়া। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নিত্য নতুন এরকম রেসিপি, খাবারের রেসিপি এবং তার সাথে ছোট ছোট মিনি ব্লগ নিয়ে কিন্তু আমি রোজই আপনাদের সামনে হাজির হব। তো আমার পাশে থাকবেন। তো এই হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল, আমার খুব প্রিয়। জানেনই আপনারা ইলিশ মাছ আমি কত ভালোবাসি। তো জন্মদিন উপলক্ষে ইলিশ মাছ থাকবে না তা তো হতেই পারতো না। তো ইলিশ মাছটা আমি খেয়ে মাকে রিভিউ দিচ্ছি যে খুব সুন্দর হয়েছে রান্নাটা। দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার সময় কেক কাটা হলো। ঘরোয়া পদ্ধতিতেই যেহেতু সবটা হয়েছে, তাই সন্ধ্যাবেলা সবাই মিলে আমার জন্য কেক নিয়ে এসেছে এবং কেক কাটা হলো। তারপর সবার আগে এই যে ভাগ বসানোর জন্য আমার ছোট্ট সোনা আছে তাকে কেক খাওয়ানো হলো। তারপর এক এক করে সবাইকে আমি কেক খাইয়ে দিলাম। সবাই মিলে আমাকে এত পরিমাণে কেক খাইয়ে দিয়েছে যে আমি বাইরে গিয়ে সেমন কিছুই খেতে পারিনি। এরপর আমাদের প্ল্যানিং ছিল দুজনে মিলে একটু বাইরে নাইট আউটে যাব। মায়ের কাছে রেখে গেছিলাম আমার এই ছোট্ট ছানাটাকে। ও কিন্তু ওই প্রায় 5-6 মাস থেকেই মায়ের কাছে 3 ঘন্টা নাগাদ টানা থাকতে পারে, কোনো কান্নাকাটি বা কোনো ডিস্টার্ব করে না, যার জন্য আমি মায়ের কাছে রেখে আমিও একটু বেরোই মাঝে সাঝেই। বেসিক্যালি কেকটা খুব সুন্দর ছিল, যার জন্য যে মানে যতবারই আমাকে কেক খাওয়াচ্ছে আমি একদম পুরোটাই খেয়ে নিচ্ছি। মাকে খাইয়ে দিয়েছো তুমি? একা একা খাচ্ছো খালি? যেহেতু সবাই মিলে আমাকে কেক খাওয়াচ্ছে, ও দেখে কিন্তু ও ভাবছে আমিও একটু সবাইকে কেক খাইয়ে দিই। তো এবার থেকে ঠিক করেছি মাঝে সাঝে আমিও একটু ব্লগ দেব, আর তার মাঝে মাঝে রান্নার ভিডিও দেব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।